হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি। আর এখন থেকে তোমরা সত্যি কিন্তু সব দিন একটা করে কিন্তু ব্লগ পাবে। আর সেই ব্লগ আমি ভালো মতন বানাতে পারি কি না পারি না সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। আর এখন প্রায় বাজে 9টা 10। আর এখন আমার বর চলে গেছে কাজে। আর এখন আমি ভাবলাম যে কি করব, তো অল্প দেরি অল্প একটা ছোট্ট মোটো একটা ভিডিও বানিয়ে নিই। তো চলো দেখা যাক আমার বর যাওয়ার পর কি কি কাজ থাকে। এদিকে দেখতে পাচ্ছ আমি এখন অব্দি কিন্তু বিছনাও উঠাইনি। তো যেহেতু আমার বর এখন চলে গেছে, তো আমি এবার বিছনাটা উঠিয়ে নেব। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমার বিছনার উপরে যে জানলাটা আছে, সেই জানলা থেকে কিন্তু অনেক সুন্দর রোদ্দুর আসে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে অনেক সুন্দর কিন্তু রৌদ্র আসে। আর বিশেষ করে জানো কি, যে ঠান্ডা যখন আসে, মানে ঠান্ডাতে যখন মানে 6 মাস ধরে যে ঠান্ডা থাকে, সেই ঠান্ডাতে কিন্তু অনেকটা আরাম, যে বিছানাটা পুরো গরম হয়ে থাকে। আর যখন গরম দিনটা আসে না, তখন কিন্তু বিরক্ত লেগে যায়, কেন অনেকটা গরম লাগে আমাদের রুমে। মানে অনেকটা মানে কি, জাস্ট ভাবা যাবে না এত গরম লাগে। কিন্তু কি করা যাবে বলো, আমরা তো ভাড়া করে থাকি, তো জানি বারবার করে চেঞ্জ করতে পারবো না, তাই জন্য আর কষ্ট মষ্ট করে থাকতে হয়। তো চলো এবার আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন দেখা যাক পরে আমার কি কাম আছে। আমি এখন বর্তমান সব কাজ শেষ করে এখন একটু বসে গেছি আমি এখন ভাত খেতে। কারণ আমার যেহেতু একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য আমি মানে মানে ধরো রুটি অনেক কিছু কিন্তু আমি খেতে পারি না। তাই জন্য আমার সকাল সকাল এরকমই সিদ্ধ ভাত খেতে হয়। আর এতে মানে আমার আওয়াজটার জন্য কিন্তু অল্প প্রবলেম পাবে না তোমরা। আর আমার আওয়াজটাকে কিন্তু ইগনোর করো। আর এই আমার আওয়াজটা কেন চেঞ্জ হয়ে যায়, আমি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব কখনো। আর এখন আমি যেহেতু বলি যে আমি এখন সকাল সকাল ভাতটা কেন খাই, হ্যাঁ আমি সকাল সকাল ভাতটা খাই যে আমার কিছু একটা প্রবলেম আছে, আর সেটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি এখানে মানে বর্তমান সব কাজ শেষ করে এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি। তো আজকে ভাতে কিন্তু সেমন মানে তেমন কিছু নেই, তো শুধু সিদ্ধ ভাতেই। তাই জন্য অল্প ডাল নিয়েছি আর শসা নিয়েছি, এই দিয়ে আজকে আমি ভাত খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি ধুবো বাসন। তো চলো দেখা যাক আমার বাসন, এই যে এত বাসন আছে এগুলো সব আমার এখন ধুতে হবে। তারপরে ধোয়ার পরে আমি চলে যাব আবার স্নান করতে, কারণ কি আজকে আমি স্নান না করে খেয়ে নিয়েছি, তাই জন্য। আর যেহেতু এখানে অনেক ঠান্ডা, কারণ কি আমরা তো তিনশিকায় থাকি, আসাম তিনশিকায়, তো এখানে অনেক ঠান্ডা, তার জন্য আমি মানে স্নান না করেই খেয়ে নিয়েছি। আর এখন আমি যেহেতু স্নান করব, তার জন্য অল্প আমি বাসনটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তারপরে ঘরটা প্রায় ঝাড়ু মারবো, মোছা করবো, তারপরে গিয়ে স্নান করতে চলে যাব। তার সঙ্গে এটাও বাকি ছিল, তার জন্য আমার এদিকে তো প্রায় আমার বাসন ধোয়া শেষ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে আমার এটা ছিল ছাপা করার, কারণ কি এটা আমি সকালে যখন রান্না করেছি তখন আর মোছা হয়নি। তো ভাবলাম যে একবারে বাসনটা ধোয়ার পরে একবারে আমি এটা মুছেও দেবো। তো চলো এটা এখন আমি মুছে দেওয়া যাক।
পান সুপারি তোমরা কারা কারা খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর যেহেতু আমি সত্যি কথা বলতে পান সুপারি খাই না, কারণ কি এটা আমি যখন মার ঘরে গিয়েছিলাম তো মা আমাকে সুপারি না, এটা গাছের কাঁচা তাম্বুল, তামুল বলে আমাদের এখানে, আর সুপারিটা তো শুকনো টাকা বলে, তো এটা যেহেতু কাঁচা সেই জন্য আমি তামুলে বলছি। আর কালকে আমি পানও কিনে এনেছি। তো যেহেতু আমার এই সুপারিগুলি অনেকদিন হয়ে গেছে, আমি মালদ্বীপ থেকে এসে এখানে খুব একটা সুন্দর মানি প্লান্ট গাছ ছিল। তো জানো কি আমার এত কষ্ট লেগেছে, এটার যে আগাটা ছিল না এটা সেটা ভেঙে গেছে। তো জানি না কেমন করে ভেঙেছে, কারণ কি তখন তো আমি ঘরে ছিলাম, তাই জন্য আমি জানি না। আর সে গাছটা কিন্তু বাইরের দিকে ছিল, আর কয়দিন আগে কিন্তু অনেকটা সুন্দর ছিল। আর আমাদের এই বাইরের পরিবেশটা যেন অনেক সুন্দর। কখনো আমি যদি টাইম পাই ভিডিও বানাতে তখন কিন্তু তোমাদের আমি দেখাবো এটা। মানে এখানে তো পাশে আমাদের পাশেই একটা বিল্ডিং হচ্ছে, তাই জন্য এখন এত একদিকে মানে পিছন দিকে এটা ভালো লাগে না। কিন্তু অবশ্যই আমি আগের দিকেও দেখাবো কখনো, আগের দিকে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালোও লাগে। তো চলো এখন আমি ঘর ঝাড়ু মারবো। তো আমার এখন ফাইনালি স্নান করা হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে ঘর মোছা স্নান সেটা আমি মানে জাস্ট ক্লিক করতে পারি নাই, মানে ভিডিওটা করতে পারিনি। তো তাই জন্য সরি সবাইকে। আর অবশ্যই কিন্তু আমি পরে ভিডিও চেষ্টা করবো দেওয়ার জন্য। আর এখন চলো আমি অল্প ক্রিম সিরিম ভালো করে মেখে নিই, কারণ দেখতে পাচ্ছ মুখে অনেক দাগি দাগি হয়ে গেছে, অনেক গুটি গুটি উঠেছে। আর সেটা কিসের জন্য উঠেছে সেটাও কিন্তু আমি অবশ্যই বলবো, যে কিসের জন্য আমার মানে এরকম মুখে গুটি চুল পড়ছে। তো কিছু কিছু ক্লু দিয়ে দেবো তোমাদের, সেটা কিন্তু তোমাদের বলতে হবে। আর চলো দেখা যাক। ফাইনালি আমার এখন সমস্ত কাজ করা শেষ হয়ে গেছে। আর এখন প্রায় বাজে 11:30টার মতন। তো এই ভিডিওটা আজকে আমি প্রথম, মানে এই চ্যানেলে প্রথম আমি আপলোড করব। আর কয়েকটা করেছিলাম প্রায় 5-6 মাস আগে। তো যেহেতু আমার কাছে এতদিন মোবাইল ছিল না, তার জন্য আমি বানাতে পারিনি। তো এখন যেহেতু মোবাইল এসে গেছে, তো এখন আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সব রকমের ভিডিও আপলোড করার জন্য। তো চলো টাটা বাই বাই সবাইকে।